কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসানি, প্রত্যেক দিলর পরিষ্কার দিলালা মানুষ বালা, এবং যে সত্যবাদী হে বালা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে চায় মাহমুমুল কলব, পরিষ্কার দিলালা মানুষকে কোন মানুষ? আল্লাহর নবী কয় হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সেই ব্যক্তি পরিষ্কার অন্তরালা, পাক পবিত্র অন্তরালা সেই ব্যক্তি যে পরহেজগার, যে গুনাহ করে না। আল্লাহর নিষেধ করা যে জিনিস থেকে আল্লাহ বারণ করছেন, নিষেধ করছেন, সেই জিনিস থেকে বাঁচিয়া আসলে কিতাব থেকে আল্লাহ বারণ করছেন, এটা তো সবরও জানা আছে, ইওয়াজ করা লাগতো না। বলে না আমরা জানি না, অত বছরের পূর্ণা মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তারে এর ব্যাখ্যা দিতে লাগবো না, সব জানে, মানে না। এর কারণে তো সারা দুনিয়াত মুসলমানের উপরে নির্যাতন চলে। আচ্ছা যাই হোক, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, আল্লাহর নবী কইন ওই ব্যক্তি ভালো উত্তম ব্যক্তি যে বড় পরহেজগার। তকি উসমানী নাম শুনছেন নি? বাড়ি কেন? পাকিস্তানের বিশ্ব বিখ্যাত একজন আলিম তকি উসমানী। কথা যদিও বয়ান করলে অন্য লেখান সুর দিয়া বাংলাদেশের চলে না নি, খুব সুর দিয়া, সুর ওটা পছন্দ করেন আমরা মানুষেও। এটা মাত, এটা সাধারণ মুখা, কিন্তু বড় আলিম, বহুত বড় আলিম। তো যাই হোক, তকি তার আব্বার নাম মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেব আমরা উস্তাদ অখলার উস্তাদ, দেওবন্দ পড়াইছেন মুফতি শফি সাহেব। মারিফুল কোরআন তফসিরের কিতাব আছে, তার লেখা আরো অনেক কিতাব লেখছেন। মারিফুল কোরআন বড় 8 জিলদ 8 খন্ডে তফসিরের কিতাব উর্দুতে লেখছেন মুফতি শফি সাহেব। তার সুযোগ্য সন্তান তকি উসমানী। তকি মানে আমরা তকি না, তকি মানে আমরা তকি নি, আমরা তকি কই না নাকি? হ্যাঁ, তকি না, তকি মানে পরহেজগার, হারাম খাম থেকে যে বাসে। হুয়া তাকিয়ুন নাকিয়্যু, নাকি মানে খুব পরিষ্কার। হাদিস শরীফ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজও আমরা তাকবীরে তাহরিমা হওয়ার পরে কিতা পড়ি? আল্লাহু আকবার, তাতে কিতা পড়ি? হয় না? ডরাইবা না, ভুল হইলে ওই কোনো অসুবিধা নাই, তাহলে তো ভাটা না, কিতা পড়ো? সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা তাকবীর করার পরে আমরা হানাফি মাযহাব মতে সানা এটার নাম। সানা, সানা মানে প্রশংসা, এটার মধ্যে আল্লাহর প্রশংসা গুণগান গাওয়া হয়েছে, যেটার অর্থ পারছে না। সানা পড়ি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি নজদিক আমরা লাগে ওগু পড়া উত্তম। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি নজদিক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ সালাম অন্য দোয়া সে পড়া যায়, আমরা উলামায়ে কেরামে নফল পড়িত। যেমন আল্লাহু আকবার কইয়া হাদিস শরীফ হইছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদা মিনাদ দানাসি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ আমার আর আমার গুনার মধ্যে অতটুকু দূরত্ব আনিয়া দেও। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেমন দূরত্ব পূর্ব পশ্চিমের মধ্যে যত দূরত্ব আছে, ওলা গুনার থেকে আমারে অত দূরে সরাও, এবং গুনারেও আমার থেকে অনেক দূরে সরাও। গুনার দ্বারও কাছেও যাইতা না, আপনি ওই থেকে দূরে রইতা, আল্লাহর কাছেও দোয়া করতা। এরপরে যে শব্দ আল্লাহুম্মা নাক্কিনি, ও নাকি, যে আমি বলছি ওয়া তাকি আন নাকি ওয়া নাক্কিনি, এবং আমারে খুব পরিষ্কার করো।
আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, গুনাহ তাকিয়া আল্লাহ আমারে খুব পরিষ্কার করো, কামা নাক্কাইতা সাউবাল আবিয়াদা মিনাদ দানাসি, জেলা সাদা কাপড় দে আপনি জেলা ময়লা তাকিয়া পরিষ্কার বানাইয়া রাখছেন। সাদা কাপড় ফ্যাক্টরি তখন বার হইয়ায় সাদা পবিত্র, এটার মধ্যে কোনো ময়লা টয়লা দেখা যায়নি। না না, ওলা আমার অন্তর দেও আল্লাহ, ওলা পরিষ্কার করিয়া দেও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, গুনাহ থেকে আমারে ওলা পবিত্র করিয়া দেও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি কামা নাক্কাইতা সাওবাল আবয়াদা মিনাদ দানাসি, জেলা সাদা কাপড় দিয়ে আপনি ময়লাটা কি পরিষ্কার করিয়া রাখছেন, ওলা আমারে আমার গুনাহটা কি আমারে ওলা পরিষ্কার করিয়া দাও। তো হুয়ান নাকি পবিত্র, পরিষ্কার, নির্মল, বাংলা ভাষা কইলে নির্মল হইবা, ময়লা নাই, ওলা দিল আল্লাহ মানুষ, বালা মানুষ। হুয়া তাকিয়ুন নাকিয়ু, বালা মানুষ, ও মানুষ। হুয়ান নাকিয়ু তাকিয়ু, হুয়া তাকিয়ুন নাকিয়ু, যে অত পরিষ্কার নির্মল অন্তর আলা, লা ইসমা ফিহি, অন্তরের পরিষ্কার, অন্তরের পবিত্রতা কাম্য নিনা কাম্য নাই, আল্লাহ চাইনি না, অন্তরের পবিত্রতাও চাই। অন্তরের পবিত্র না হইয়া খালি বাহ্যিক পবিত্রতা দেখাইলে চলতো না, আপনার বাহ্যিক পবিত্রতাও কাম্য এবং আন্তরিক পবিত্রতাও কাম্য, এটাও আল্লাহ চায়। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, আচ্ছা আল্লাহ নবী কইন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, পবিত্র অন্তরালা মানুষ এবং পরহেজগার মানুষ, বালা মানুষ, লা ইসমা ফিহি, তার অন্তরের মধ্যে গুনার কোন স্পট থাকতো না, কোন দাগ থাকতো না। মুসলমানের দিল গুনাহ করলে দাগ ধরে, দাগ থাকতো না। লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা, এবং কারো প্রতি অন্যায়কারী হইতো না, জুলুম অত্যাচার করনেওয়ালা হইতো না। ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, এবং তার অন্তর ওলা পরিষ্কার হইতো, কোন মানুষের প্রতি তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা থাকতো না। শত্রুতা, ঘৃণা, অন্যর রোগে তার বালাই না, এগুলো বালা পায় না। এটা হাকুইখানো বেমারি আছে, এটা হলো দিলর বেমার, এটা দিলর বেমার সবখানো আছে, বাড়িত আছে, বাইয়ালার মধ্যে আছে, মাদ্রাসাত আছে, স্কুলও আছে, সবটাত এই বেমার আছে। আল্লাহর নবী কয় নিতা মানুষ বালা না, বালা মানুষ ও মানুষ কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসানি, قالوا صدوق اللسان نعرفه فما مخموم القلب قال هو التقي النقي لا اسم فيه, যার অন্তরের মধ্যে গুনার কোন স্পট এবং দাগ থাকে না, তার অন্তরের মধ্যে কোন মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকে না, তার অন্তর পরিষ্কার হইতে লাগবে। তো পবিত্রতা, অন্তরের পবিত্র যে সে আল্লাহর কাছে বলা। তো আমি যাকাত শব্দর অর্থ পাত আসলাম, যে যাকাত শব্দর অর্থ হইল পবিত্র করা। অন্তরটাও পরিষ্কার করতো মানুষে, তার কাপড় পরিষ্কার, তার মালটাও পরিষ্কার করতো। যাকাত কেউ যদি দিলা হয় তাহলে তার অবশিষ্ট মালদে পবিত্র করে লইল। আর যদি গরিবর হক যাকাত একজনে দেয় না, তাহলে তার বাকি মালও অপবিত্র হয়ে যাইব, তার সম্পদটা অপবিত্র হয়ে যাইব।